নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। শীতের দিনে যে কোনো ধরনের স্যুপই খুবই উপদেয় হয়, তাও যদি হয় ভেজিটেবিল স্যুপ, বিভিন্ন সবজির মরশুমি সবজি দিয়ে একটা স্যুপ অনবদ্য লাগে। আজকে নিয়ে এসেছি একদম রেস্টুরেন্টের মতো ভেজিটেবিল স্যুপ, তাও আবার জাস্ট 10 মিনিটে রেডি হয়ে যাবে। এতটা তাড়াতাড়ি বানিয়ে দেখাবো যেটা আপনারা নিজেরাও ভাববেন, বাবা শীতের কম্বলের তলা থেকে বেরিয়ে এই স্যুপ বানিয়ে খাওয়াই বেটার। চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই নিয়ে নিয়েছি কিছু ভেজিটেবলস, তার মধ্যে রয়েছে কিছু ব্রোকলি, রয়েছে কিছু কুচিয়ে রাখা বাঁধাকপি, কিছু রয়েছে গাজর, রয়েছে 1 কোয়া রসুন, একটুখানি আদা যেটা 2টো স্লাইস পাতলা পাতলা, একটা ছোট কাঁচা লঙ্কা, 1/4 ভাগ পেঁয়াজ, রয়েছে কিছু বিনস, আর রয়েছে পেঁয়াজ পাতা যেটা গ্রিন অনিয়ন বলে। এবার ভাববেন এটা আবার কীরকম ধরনের চপিং করেছে। এটার জন্যই আপনাদেরকে আমি আজকে রেসিপিটা দেখাবো যে কত তাড়াতাড়ি রেসিপিটা বানানো যায়। এরকমভাবেই ছোটো ছোটো করে একটু কেটে নেবেন প্রথমে, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কত তাড়াতাড়ি রেসিপিটা বানানো যায়। বলে রাখি এই সব সবজিগুলোই কিন্তু অলরেডি আমার ধুয়ে নেওয়া। এইবার সহজ কাজকে আরও সহজ করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা হ্যান্ড চপার। এখনকার দিনে খুবই সহজলভ্য এই হ্যান্ড চপার, এবং সবার বাড়িতে মোটামুটি আছে। যাদের নেই অবশ্যই এটা রাখবেন, খুব দ্রুত কিন্তু প্রতিটা রান্না হয়ে যায়। এইবার এই হ্যান্ড চপারের মধ্যে আমি ব্রোকলি বাদে প্রতিটা সবজি এর মধ্যে দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো পেঁয়াজের টুকরোটা, তারপরে দিয়ে দেবো পাতলা করে স্লাইস করে রাখা আদা, তারপরে দিয়ে দিলাম একটা ছোট সাইজের কাঁচা লঙ্কা। যদি বাচ্চারা খায় তাহলে এটা অ্যাভয়েড করবেন, কিন্তু এটা দিলে স্বাদটা একটা আলাদা মাত্রা পায়। তারপরে দিয়ে দেবো একটা বড় সাইজের গার্লিক ক্লোভস, মানে হচ্ছে রসুনের কোয়া। এখানে যদি আপনাদের কাছে ছোট থাকে তাহলে 3-4 টুকরো দেবেন। দিয়ে দেবো গাজরের টুকরোগুলো, তারপর দিয়ে দেবো বিনসের টুকরোগুলো, তারপরে দিয়ে দেবো বাঁধাকপির টুকরোগুলো। কিন্তু আমি এখানে কিন্তু অ্যাড করব না ব্রোকলি, শুধুমাত্র অ্যাড করব হচ্ছে পেঁয়াজের নিচের অংশটা। এবার আমি এটাকে ভালো করে চপ করে নেব। দেখুন কিছুক্ষণ চপ করে নেওয়ার পরই একদম রেডি। ঠিক এরকমভাবেই কিন্তু চপিংটা করতে হবে, একদম মিহি না, একদম বড় না, তবেই কিন্তু মুখে পড়বে এবং খুব ভালো লাগবে খেতে। এইবার একটা ছোট বাটির মধ্যে একটু জল নিয়েছি আর সামান্য একটুখানি কর্নফ্লাওয়ার এর মধ্যে গুলে নিলাম। আপনারা যদি কর্নফ্লাওয়ার দিতে ইচ্ছুক না হন দেবেন না, তবে একটু দিলে স্যুপটা রেস্টুরেন্টের মতো একটু ঠিক হয়। কর্ন স্লারিটা রেডি হয়ে যাবার পর আমি এবার স্যুপ বানাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দেবো 2 চা চামচ পরিমাণে সাদা তেল, রিফাইন্ড তেল। তারপরে দিয়ে দেবো একটা ছোট কিউব বাটার। বাটারটা দিয়ে ভালো করে একটুখানি এটা মেল্ট হওয়ার অপেক্ষা করতে হবে। আর সবসময় তেল দিয়ে তবেই বাটার দেবেন, তাহলে তার বাটার কিন্তু জ্বলে যায় না। বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পর ফ্লেমটাকে লো করে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো একদম ফাইনলি চপ করে রাখা ভেজিটেবলসগুলোকে লো ফ্লেমে একটু সটে করে নিতে হবে, মানে হালকা ফ্রাই, শ্যালো ফ্রাই যেটাকে বলে। এটাকে কিন্তু ভাজবেন না, এটাকে হালকা বাটারের সঙ্গে টস করবেন, তবেই কিন্তু ফ্লেভারটা ভালো আসবে স্যুপের। এইবার কিছুক্ষণ একটু ফ্রাই করে নেওয়ার পর দিয়ে দেবো যে চপারে আমি সবজিগুলো চপ করেছি সেটাকে ধুয়ে 1 বাটি মতো জল। এখানে আমি টোটাল 500 ml মতো জল ইউজ করেছি 4 জনের জন্য, মানে 4 বাটি স্যুপ বানানোর জন্য। আপনাদের বাড়িতে যতজন মেম্বার আছে সেই অনুযায়ী কিন্তু আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এইবার ফ্লেমটা হাইতে দিয়ে স্যুপটাকে ভালো করে ফুটতে দেবো। ঝোলে মানে স্যুপে বলক আসা অবধি ওয়েট করতে হবে। স্যুপে বলক এসে গেলে এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুনটা কিন্তু আপনারা প্রথমে 1 গাদা দিয়ে দেবেন না, কারণ স্যুপটা কিন্তু
আরও অনেকটা কমে আসবে, তখন কিন্তু নুন কাটা লাগতে পারে। প্রথমেই এক গাদা দেবেন না। স্যুপটা ভালো করে 5 মিনিটের জন্য হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর এইবার দিয়ে দেবো ব্রোকলির টুকরোগুলো। এই সময় দিতে হবে ব্রোকলির টুকরোগুলো, কারণ ব্রোকলি আগে দিলে এমনি নরম সবজি আগে থেকে কিন্তু দিলে গলে যাবে। তারপর কিন্তু স্যুপের মধ্যে প্রতিটা বাইটে ব্রোকলি কিন্তু আর খুঁজে পাবেন না। ব্রোকলিগুলো দিয়ে কন্টিনিউ 3 মিনিট আমি ফুটিয়ে নেব। আর বাদ বাকি যদি ব্রোকলি শক্তও থাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবেন। ওই স্যুপের গরমেই ব্রোকলিটা পুরো সুসিদ্ধ হয়ে যাবে, কিন্তু ভাঙবে না। 3 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর ব্রোকলিটা সেদ্ধ হয়ে গেছে। এইবার দিয়ে দেবো যে কর্ন স্লারি, মানে কর্নটা গুলে রেখেছিলাম, সেই স্লারিটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে হাতা চাড়িয়ে নাড়িয়ে দিতে হবে। সঙ্গে সঙ্গেই কিন্তু হাতা চালাতে হবে, নাহলে কিন্তু এক জায়গায় থিতিয়ে থাকবে। দেখুন একদম পারফেক্ট থিকনেস এসে গেছে, না একদম পাতলা না একদম থকথকে। এইটাই যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরও ঠিক হয়ে যাবে। তাই এই মুহূর্তেই আপনাকে কিন্তু বুঝতে হবে হাতা থেকে নিচে ফেলে ফেলে যে একদম পারফেক্ট স্যুপ তৈরি হয়েছে কিনা, এটা আপনাকেই বুঝতে হবে। কর্নফ্লাওয়ারটা দিয়ে কিছুক্ষণ হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর আমি ফ্লেমটাকে পুরোপুরি অফ করে দেবো। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ফ্লেমটা অফ করে দিতে হবে। ফ্লেমটা অফ করে দেওয়ার পর দিয়ে দেবো কুচিয়ে রাখা স্প্রিং অনিয়নটা, দিয়ে গরম গরম সার্ভ করে দিন। অপূর্ব লাগবে খেতে। রেডি হয়ে গেল শীতের দিনের পারফেক্ট ভেজিটেবল স্যুপ, একদম রেস্টুরেন্ট স্টাইলে। অবশ্যই ট্রাই করুন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে পাশে থাকার কিন্তু অনুরোধ রইল।